521 পৃষ্ঠার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তার এক এক করে সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। আমরা এখানে ধরে নিচ্ছি আসলকে p এবং 8% চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে লিখব p × 1 + r/100 n = 2p, যেহেতু দ্বিগুণ হয় n বছরে, সেক্ষেত্রে উভয় দিক থেকে p সরে গেলে 1 + r/100 n = 2 হবে, যেখানে 1 + r/100 = 2^1/n হয়ে যাবে। তাহলে এখানে কী করলাম, আমরা 1 + r/100 এর মানটা বের করলাম। এবার যেহেতু বলেছে কত বছরে 4 গুণ হবে, সেক্ষেত্রে আমরা লিখব, ধরে নিচ্ছি x বছরে 4 গুণ হয়, তাহলে লিখব p × 1 + r/100 x = 4p, বা 1 + r/100 x বোথ সাইড থেকে p সরে গেলে = 4 হয়ে যাবে, যেখানে আমরা 1 + r/100 এর মান বের করেছিলাম 2^1/n, সেক্ষেত্রে লিখব 2^1/n এর পাওয়ার x = 2^2। এবার এখানে এই ব্র্যাকেটটা সরিয়ে দিলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে 2^x/n = 2^2। একই জিনিসের পাওয়ার দুটো সমান হয়ে যায়, সেক্ষেত্রে x/n = 2 হবে, যেখানে x এর মান কী হবে, n × 2 মানে 2n, অর্থাৎ 2n বছরে 4 গুণ হবে। 2 নম্বরে বলেছে একটি ব্যবসায় সুজয় এবং পলাশের মূলধনের অনুপাত 4:5 এবং তাদের লাভের অনুপাত 2:3। যদি সুজয় 10 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে থাকে, তবে পলাশ কত মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছিল, কত সময়ের জন্য অর্থ বিনিয়োগ করেছিল। এখানে আমরা ধরে নিচ্ছি দুজনের মূলধন যেহেতু 4:5 দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি সুজয়ের মূলধন হচ্ছে 4 টাকা এবং পলাশের মূলধন হচ্ছে 5 টাকা, আর লভ্যাংশের অনুপাতটা যেটা দেওয়া আছে 2:3 সেটা থাকুক। এবং এখানে সুজয় যদি 10 মাসের জন্য মূলধন বিনিয়োগ করে থাকে, তাহলে পলাশকে ধরে নিচ্ছি আমরা m মাসের জন্য মূলধন সে বিনিয়োগ করেছে, সেক্ষেত্রে আমরা লিখব 4 × 10/5 × m = 2/3, যেহেতু এটা আমরা জানি মূলধনের অনুপাতটার সঙ্গে লভ্যাংশের অনুপাতটা সমান হয়, সেক্ষেত্রে m = কী হয়ে যাবে, m হয়ে যাবে 3 × 4 × 10/2 × 5। তাহলে 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, 2 2 কেটে গেলে 4 3 12। তাহলে এখানে m ধরেছি কাকে, m ধরেছি আমরা পলাশের মূলধনের বিনিয়োগের সময়টা, তাহলে পলাশ 12 মাসের জন্য বা 1 বছরের জন্য মূলধন বিনিয়োগ করেছিল। 3 নম্বরে বলেছে যদি x/y = x + y এবং y/x = x - y হয়, তবে দেখাও যে x² - y² = ধ্রুবক। তাহলে আমরা এটা নিয়ে নিলাম x/y = x + y, যেখানে x/y = k1 × x + y, k1 হচ্ছে ধ্রুবক, বা x + y কী করবো আমরা, x/y × k1। অপরদিকে y/x = x - y আছে, সেখান থেকে আমরা কী করব, y/x = k2 × x - y, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x - y কী হবে, x - y হয়ে যাবে y/k2 × x। তাহলে আমরা এখানে x + y এবং x - y দুটোর মান বের করলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, x² - y²। আমরা কি করলাম, এখানে x + y × x - y সমান চিহ্ন দিয়ে দুটো যে আমরা মান বের করেছি সেই দুটোকে গুণ আকারে লিখে দেবো। এখান থেকে y এবং x কেটে যাবে, তাহলে দেখো a + b × a - b আকার আছে, অর্থাৎ x² - y² কী হবে, 1/k1 × k2। তাহলে আমরা কি পেলাম, k1 × k2, k1 k2 ধ্রুবক, তার মানে হচ্ছে x² - y² কী হলো, ধ্রুবক হয়ে গেল। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। 4 নম্বরে বলেছে b - c × x² + c - a × x + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b = ac। আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে নিয়ে নিলাম, সেখান থেকে যেহেতু বলা আছে বীজদ্বয়ের সমীকরণ সমান, তাহলে আমরা লিখব b² - 4ac = 0। তাহলে b² বলতে এখানে b বলতে কি, c - a, তাহলে c - a² - 4 × a × c, তাহলে a হচ্ছে a - c × b, c হচ্ছে a - b। তাহলে আমরা এটা এইভাবে লিখব, লেখার পরে c - a² মানে হচ্ছে a - b² আকারে সূত্রটা প্রয়োগ করে এখানে লিখব, সেক্ষেত্রে হবে c² - 2ac + a² -4 × দিয়ে b - c এবং a - b কে গুণ করব, সেক্ষেত্রে হবে a দিয়ে যদি গুণ করি আমরা ab - ac হবে, এবং -b দিয়ে গুণ করলে -b² + bc হবে, = 0।
এবার আমরা কি করব, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ারটা রেখে দিয়ে -4 দিয়ে ভিতরের যে অংশটুকু সেটাকে আমরা গুণ করে দেবো। সেক্ষেত্রে পাবো কি -4ab মাইনাসে মাইনাসে প্লাস 4ac মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার এবং প্লাসে মাইনাসে 4bc ইকুয়ালস টু 0। এবার আমরা কি করলাম, স্কোয়ার জাতীয় যেগুলো আছে সেগুলোকে আমরা একদিকে টেনে নিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, বাকিগুলো আমরা পরপর এখানে সাজিয়ে নিলাম। এবার আমরা কী করলাম, এ স্কোয়ারটাকে এ হোল স্কোয়ার করে দিলাম এবং এইখানে যে 4b স্কোয়ার আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস সাইন রেখে -2b হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমরা 4b স্কোয়ারই পেয়ে যাব। আবার সি স্কোয়ারটাকে সি দিয়ে ব্র্যাকেট করে স্কোয়ার লিখে দিলাম, তাহলে এখানে 2ac টা পরে নিয়ে আমরা কী করলাম, -4abটা আগে নিয়ে আসলাম, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ab 2ac এবং 2bc। সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, -2 × a × 2b প্লাস 2 × a × c -2 × 2b, অর্থাৎ বিটা -2b × c ইকুয়ালস টু 0। তাহলে কী হলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে a প্লাস বি বলতে -2b প্লাস সি তার হোল স্কোয়ার। এখানে এই মাইনাসটা যেটা আছে, মাইনাসটা আমরা সরিয়ে দিয়ে প্লাস মাইনাস ইন্টু করে লিখে দেবো, অর্থাৎ a -2b প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। তাহলে স্কোয়ারটা উঠে গেলে 0ই হবে, অর্থাৎ a -2b প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে a প্লাস সি ইকুয়ালস টু 2b, যেটা আমাদের 2b ইকুয়ালস টু a প্লাস সি প্রমাণ করতে বলেছে। 5 নম্বরে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ইকুয়ালস টু এসি, কোণ এ বি সি ইকুয়ালস টু 32 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি, এ বি সি ডি এটা যেখানে বলেছে সেটা আমাদের কি বলেছে, পাশের চিত্রে এমনভাবে অবস্থিত যে এ বি সি এই কোণটা হচ্ছে আমাদের কত, 32 ডিগ্রি। তাহলে এই কোণটাও আমাদের 32 ডিগ্রি হবে, কারণ যেহেতু এ বি এবং এসি দুটো সমান, তাহলে এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি সমান হয়, কোণ বি এবং কোণ সিটা সমান হবে। সেক্ষেত্রে আমাদের কোণ এটা অর্থাৎ বিএসি এর মান কত হবে, 180 ডিগ্রি থেকে 32 আর 32 64 বাদ দেবো, বিয়োগ করলে কত হবে, 116। তাহলে আমাদের এ কোণটা বেরিয়ে গেল 116। এবার যেহেতু এটা এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ দুটির সমষ্টি 180 হবে। তাহলে এটা 116 বের করলাম, তাহলে এটা কত হবে, 180 থেকে বাদ দিব। সেক্ষেত্রে 180 থেকে বাদ দিলে বিডিসি এর মান কত হবে, 64 ডিগ্রি। 6 নম্বরে কি বলেছে, বলেছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, বিই সমান্তরাল এক্সসি এবং এডি বাই বিডি ডিবি বা বিডি ইকুয়ালস টু 2/1 হলে এ এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করো। তাহলে চিত্রানুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি এবং এ এক্স সি ত্রিভুজের হচ্ছে বিই সমান্তরাল এক্স সি। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ডিই সমান্তরাল বিসি, সেক্ষেত্রে এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই ইসি। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে 1 নং সমীকরণ রেখে দিলাম। আবার যেহেতু এ এক্স সি এর ক্ষেত্রে বিই সমান্তরাল এক্স সি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি বাই বি এক্স, অর্থাৎ এ বি বাই বি এক্স ইকুয়ালস টু এই বাই ইসি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো এই বাই ইসি ইকুয়ালস টু এডি বাই বিডি, আর এই 2 নং সমীকরণে এই বাই ইসি, তাহলে 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এডি বাই বিডি ইকুয়ালস টু এ বি বাই বি এক্স ইকুয়ালস টু কী হবে, দেখো এডি বাই বিডি আমাদের কত দেওয়া আছে, 2/1, সেক্ষেত্রে আমরা এখানে লিখব 2/1। এবার আমাদের কি করতে বলেছে, এ এক্স বাই এক্স বির মান লিখতে বলেছে। তাহলে এ এক্স বাই এক্স বি সমান চিহ্ন যে আমরা লিখতে পারি এ এক্স এর মানটা কি, দেখো এ বি বাই বি এক্স, তাহলে এ বি প্লাস এক্স বি লিখবো এ এক্স এর মান, আর নিচে এক্স বি আছে। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বি বাই এক্স বি প্লাস এক্স বি বাই এক্স বি, তাহলে লসাগু করলে আমাদের এটাই আসবে। সেক্ষেত্রে এ বি বাই এক্স বির মান কত দেওয়া আছে, এখানে 2/1, তাহলে 2/1 প্লাস এক্স বি কেটে গেলে এখন 1 হবে, তাহলে এখানে 1 হলো। তাহলে 2/1 প্লাস 1 মানে হচ্ছে 3/1, তাহলে আমরা পেয়ে গেলাম এ এক্স বাই এক্স বি, তার মানে হচ্ছে 3/1। 7 নম্বরে বলেছে পাশের চিত্রে এ বি সি ত্রিভুজটি একটি বৃত্তের পরিলেখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি ইকুয়ালস টু 4 সেমি, বিপি ইকুয়ালস টু 6 সেমি, এসি ইকুয়ালস টু 12 সেমি এবং বিসি ইকুয়ালস টু এক্স সেমি হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। এবার ও কেন্দ্রবৃত্তের এখানে দেখো এ বি সি হচ্ছে পরিলিখিত, হচ্ছে বাইরে ত্রিভুজটা ও কেন্দ্রবৃত্তের,
এবার আমরা কি জানি, কোনো বৃত্তকে বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শক দুটি সমান হয়। এবার যেহেতু এপির মান 4 দেওয়া আছে তাহলে এ আর এর মান 4 হবে। এবার বিপির মান 6 দেওয়া আছে, তার মানে বিকিউর মান 6 হবে। এবার এসির মান কত দেওয়া আছে আমাদের প্রশ্ন অনুসারে, এসির মান দেওয়া আছে আমাদের 12, তাহলে এটা যদি 4 হয় তার মানে এটা আছে 8 হবে। তাহলে আর সি যদি 8 হয় তাহলে সি বিন্দুতে স্পর্শক কি, সি আর এবং সি কিউ, তার মানে দুটো সমান হবে, তাহলে এটাও হবে 8। অর্থাৎ বিসি মান হচ্ছে এক্স, এক্স কত হচ্ছে 6 আর 8 যোগ করলে হবে 14 সেমি। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের এক্সের মান হচ্ছে 14 সেমি। এবার 8 নম্বরটা কি বলেছে, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াস টু 2 হয় তবে সাইন 10 থিটা, সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কস টু দি পাওয়ার কোসেক টু দি পাওয়ার 10 থিটার মান কত হবে। আমরা এটা নিয়ে নিলাম সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াস টু 2, বা সাইন থিটা ইকুয়াস টু কোসেক থিটার পরিবর্তে 1 বাই সাইন থিটা ইকুয়াস টু 2 লিখবো। তাহলে এখানে লসাগু করলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন থিটা ইকুয়াস টু 2, যেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াস টু 2 সাইন থিটা হবে। এবার এই 2 সাইন থিটাটাকে আমরা বাইরে বাদিকে নিয়ে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াস টু 0, যেখানে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার বা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াস টু 0 হয়ে গেল, যেখানে সাইন থিটার মান হচ্ছে 1। এবার আমরা কি করব, এখানে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা ইকুয়াস টু কী হবে, সাইন থিটার মান দেখো আমরা কত 1 বের করেছি, তাহলে এখানে আমরা লিখব সাইন থিটা লিখে দিলাম, আর কোসেক থিটার পরিবর্তে আমরা সাইন টু দি পাওয়ার 10 থিটা লিখে দিয়ে প্লাস 1 বাই সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 10 থিটা রেখে দিলাম, এই যেখানে কোসেক 10 থিটার পরিবর্তে এটা লিখলাম। সেক্ষেত্রে আমাদের কী করবো, এটা এখানে সাইন থিটার মান 1 বের করেছি, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে 10, আর এখানে 1 বাই 1 হয়ে যাবে সাইন থিটার মান, যেহেতু 1 বের করেছি তাহলে 1 বাই 1 টু দি পাওয়ার 10 হবে। এখানে যতই পাওয়ার থাকুক তার মানটা এক যেহেতু, তাহলে 1 হবে, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আমরা তাহলে মানটা পেয়ে গেলাম 2। 9 নম্বরে বলেছে যদি tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হয় তবে 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে tan 5 থিটা এর মান কত হবে। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, যেখানে tan 4 থিটা ইন্টু tan 6 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cot 6 থিটা ইকুয়াল টু 1, বা tan 4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা, বা tan 4 থিটা ইকুয়াল টু আমরা এটাকে পুরো কোণে ভাঙার লিখতে পারি 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, 10 সরে গেলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হয়ে যাবে, বা এই মাইনাস 6 থিটার দিকে সে 10 থিটা এখানে 4 থিটার সঙ্গে যোগ হয়ে 10 থিটা হয়ে যাবে, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে থিটার মান হবে 9 ডিগ্রি। সেক্ষেত্রে tan 5 থিটা ইকুয়াল টু কী হবে, 10 ইন্টু 5 ইন্টু 9 ডিগ্রি, অর্থাৎ 1045, যেখানে 1045 মান হচ্ছে 1। 10 নম্বরে বলেছে একটি ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি একক, যদি এ প্লাস বি প্লাস সি 25, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 240.5 হয়, তবে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে এই ঘনাকৃতি দৈর্ঘ্য এখানে যে দণ্ডটা রাখা যাবে সেটা হবে কি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কী হবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা এইভাবে লিখতে পারি, মান নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। প্রশ্নে দেখবে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখানে এই মানটা দেওয়া আছে 240.5, তাহলে 2 গুণ 240.5, 25কে স্কোয়ার করলে 625 হবে, এবং এটাকে গুণ করলে হবে 2 দিয়ে গুণ করলে 240.5কে হবে 481, তাহলে 625 থেকে 481 বাদ দিলে 144, তার রুট করলে হচ্ছে 12, অর্থাৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে সবচেয়ে বড় 12 একক। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সি, তার মানে সি ইকুয়াল টু কী হবে 2 পাই আর এইচ, এবং ভি হচ্ছে আয়তন, তাহলে ভি এর মান কী হবে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা সি আর বাই ভি অর্থাৎ সি এর মান বসাবো, তার সঙ্গে গুণ আর করবো, এবং ভি এর মান যেটা বের করেছি সেটা লিখবো। তাহলে উপরে কী হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ, নিচে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেলে শুধু থাকবে 2, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম 2। 12 নম্বরে বলেছে যদি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 25/10, সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু 20 এবং সামেশন অফ এফ আই ইকুয়াল টু 100 হয়, তবে এক্স বার এর মান কত। তাহলে আমরা লিখতে পারি এক্স বার ইকুয়াল টু কী হবে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, যেখানে এ হবে কত আমাদের 25 আর এইচ হবে 10।
তাহলে এ এর মান কী লিখব, 25 প্লাস এই মানটা হচ্ছে 20 এবং সামেশন অফ এফ এর মান হচ্ছে 100 ইন্টু এইচ এর মান হচ্ছে 10। তাহলে উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলে 25 + 2 অর্থাৎ 27 হবে আমাদের উত্তরটা।